নমস্কার দর্শক বন্ধু। বিগত মাসে আমরা 4টি ডেটা পয়েন্ট দিয়ে অনেক লজিক দিয়ে বলেছিলাম যে আগামী দিনে শেয়ার বাজার কিন্তু বেশ ভালো পারফর্ম করবে, এবং আমরা যদি লাস্ট এক মাসের যদি হিসাব দেখি তাহলে আমরা দেখতে পাবো যে শেয়ার বাজার কিন্তু সত্যিই বেশ ভালো পারফর্ম করছে। এবার মজার ব্যাপার, শেয়ার বাজার ভালো পারফর্ম করছে, নিফটি সেন্সেক্স ভালো যাচ্ছে বলেই যে সমস্ত শেয়ারের দাম বাড়ছে তা তো নয়। দেখবেন শেয়ার বাজার বাড়লেই যে সব শেয়ার বাড়ে তা নয়, আবার শেয়ার বাজার কমলে যে সব শেয়ার কমে তা নয়। তো শেয়ার বাজার তো বাড়বে, আগামী দিনেও শেয়ার বাজার বেশ ভালো থাকবে। তো এই ঊর্ধ্বমুখী বাজারের মধ্যেও কোন ধরনের শেয়ার ভালো পারফর্ম করবে সেই নিয়েই আজকের ভিডিও। আজকে আমরা দুটি শেয়ার নিয়ে কথা বলবো, এবং সেই দুটি শেয়ার জাস্ট বাড়ছে বাড়বে এই রকম বলবো না, যে প্রথমে আমরা কিছু ডেটা পয়েন্ট বা কিছু ফ্যাক্টস দেখব যে মার্কেটে কি হচ্ছে, আমাদের ইকোনমিতে কি হচ্ছে, সেই জিনিসগুলো দেখে তারপরে আমরা সেই শেয়ার নিয়ে বলবো, এবং তারপর যথারীতি সেই শেয়ার, তার বিনিয়োগ এবং তার রিস্ক কী, সেই সমস্ত ডিসকাশন কিন্তু আজকের এই ভিডিওতে আমরা করব। তার মানে বুঝতেই পারছেন, শেষ অবধি ভিডিও যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু বেশ নতুন কিছু আপনারা শিখতে চলেছেন। আমি প্রসেনজিৎ পাল 2010 সাল থেকে শেয়ার বাজারে বিনিয়োগ করছি, এবং এখান থেকেই ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এবং আপনারা অনেকেই জানেন যে আমার লেখা দুটি বই অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার, এবং পাঠকদের মধ্যে যথেষ্ট গ্রহণযোগ্যতা এবং যথেষ্ট ভালো রিভিউ কিন্তু আজও পাচ্ছি। আপনি যদি বইগুলি সংগ্রহ করতে চান, ফ্লিপকার্ট অথবা অ্যামাজনে সিম্পল প্রসেনজিৎ পাল বেঙ্গলি বুকস এই দিয়ে যদি সার্চ করেন দেখবেন দুটি বই পেয়ে যাবেন। হাউ টু অ্যাভয়েড লস অ্যান্ড আর্ন কনসিস্টেন্টলি ইন দ্য স্টক মার্কেট এর বেঙ্গলি ভার্সান, এবং মাল্টিব্যাগার স্টকস এর বেঙ্গলি ভার্সান, দুটি বইয়েরই বেঙ্গলি ভার্সান কিন্তু অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে বেঙ্গলি ভার্সান বা ইংলিশ ভার্সান কিন্তু কিনতেই পারেন। চলুন আবার আমরা ভিডিওতে আসি। প্রথম যে ডেটা পয়েন্ট বা প্রথম যে ফ্যাক্ট বা নিউজ আমরা যেটা দেখব, যার দিকে নজর রাখবো, সেটা হচ্ছে কয়েকদিন আগেকার নিউজ। আপনারা ফলো করবেন যে ডিসেম্বর মাসে রেকর্ড নাম্বার অফ 41,70,000 মতো নতুন ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হয়েছে, এবং এই 41,70,000 এইটা কিন্তু একটা রেকর্ড নাম্বার। কোভিডের পরেও যখন ওয়ার্ক ফ্রম হোমের জন্য ম্যাক্সিমাম মানুষ ঘরে থাকে, তখন শেয়ার বাজারে অনেক ইন্টারেস্ট ছিল, সেই সময়ও কিন্তু এত সংখ্যক ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হয়নি। এই যে 41,73,000 ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হয়েছে, রেকর্ড নাম্বার, এর মানে একটাই, রেকর্ড সংখ্যক নতুন ইনভেস্টর বা ফার্স্ট টাইম ইনভেস্টর কিন্তু মার্কেটে আসছে, যেটা কিন্তু বেশ সিগনিফিক্যান্ট একটি ডেটা। সেকেন্ড যে ডেটা পয়েন্টের দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির নেট AUM নেট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট প্রথমবার 50 লক্ষ ক্রোড় ছাড়িয়ে গেছে এই ডিসেম্বর মাসেই, ডিসেম্বর 2023। গত মাসে মিউচুয়াল ফান্ডের নেট AUM 50 লক্ষের কোটির ওপর ছাড়িয়েছে, যেটাও কিন্তু ফার্স্ট টাইম ইন দ্য মিউচুয়াল ফান্ড হিস্ট্রি। তার মানেটা বুঝতে পারছেন যে একদিকে যেমন প্রচুর নতুন বিনিয়োগকারী মার্কেটে ঢুকছে, তো যে প্রথম বিনিয়োগকারী মার্কেটে ঢুকছে সবাই যে শেয়ার বাজারে ডিরেক্ট শেয়ারে ইনভেস্ট করছে তা নয়, প্রচুর হিউজ সংখ্যক মানুষ কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে, প্রথমবারের জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে, ডিম্যাট অ্যাকাউন্ট খুলে সেই ডিম্যাটের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে। কারণ এখনকার দিনে যারা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করাচ্ছে, ধরুন প্রচুর নতুন প্ল্যাটফর্ম, তারা একই সাথে মিউচুয়াল ফান্ডেরও অপশান দিচ্ছে, অ্যাপে ঘরে বসে আপনি অ্যাপের মাধ্যমে কয়েকটা ক্লিকে মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করতে পারেন, SIP ক্রিয়েট করতে পারেন। তো সেই দিক থেকেও এই নাম্বারটা একটা সিগনিফিক্যান্ট নাম্বার, যে হিউজ সংখ্যক একটা হিউজ মিউচুয়াল ফান্ডের ইনফ্লো কিন্তু হয়েছে এই ডিসেম্বর 2023, এবং যেটা কিন্তু যেই ট্রেন্ডটা কিন্তু আশা করা যাচ্ছে আগামী দিনেও কন্টিনিউ হবে, বা এখনও অবধি যা রেকর্ড তাতে করে কিন্তু বেশ উৎসাহব্যঞ্জক রেকর্ড কিন্তু রয়েছে। 3 নম্বর ডেটা পয়েন্ট, মিউচুয়াল ফান্ডের ফ্লো তো অনেক হয়েছে। এবার মনে রাখবেন, মিউচুয়াল ফান্ড মানেই যে সমস্ত কিছু ইকুইটি মিউচুয়াল ফান্ড তা না। মিউচুয়াল ফান্ডের মধ্যে যেই মিউচুয়াল ফান্ড শেয়ারে ইনভেস্ট করে তাদের বলি আমরা ইকুইটি মিউচুয়াল ফান্ড, যারা ডেট ইনস্ট্রুমেন্ট ইনভেস্ট করে ডেট ফান্ড, যারা হাইব্রিড দুটো তিনটে জিনিস মিশিয়ে করে হাইব্রিড ফান্ড, সোনাতে যারা গোল্ডে ইনভেস্ট করে গোল্ড ফান্ড। তো এই যে এত ধরনের মিউচুয়াল ফান্ড রয়েছে, এই সমস্ত মিউচুয়াল ফান্ডের মধ্যে ইকুইটি এবং হাইব্রিড মিউচুয়াল ফান্ড ম্যাক্সিমাম ইনফ্লো হয়েছে, এবং তার মধ্যেও ইকুইটি ফান্ডে ম্যাক্সিমাম ইনফ্লো হয়েছে। তো তার আমরা যদি 3টে পয়েন্টের দিকে নজর রাখি, যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে রেকর্ড নাম্বার অফ ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হয়েছে, রেকর্ড নাম্বার অফ রিটেল ইনভেস্টার্স মার্কেটে এসেছে, নতুন ইনভেস্টার মার্কেটে এসেছে। সেকেন্ড ডেটা পয়েন্ট হচ্ছে রেকর্ড নাম্বার অফ ইনফ্লো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে হিউজ ইনফ্লো হয়েছে। এবং নাম্বার 3 ডেটা পয়েন্ট হচ্ছে যে এই যে হিউজ ইনফ্লো হয়েছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি,
তার মধ্যে ইকুইটি রিলেটেড ফান্ড যেগুলো, মানে যেই মিউচুয়াল ফান্ড শেয়ার ইনভেস্ট করে সেই মিউচুয়াল ফান্ডের সব থেকে বেশি ইনফ্লো হয়েছে। তো এই যে আমরা যে তিনটে ডেটা পয়েন্ট যে জিনিস বললাম, তো এই তিনটে ডেটা পয়েন্টের থেকেই এবার আমরা দেখব যে তাহলে কোন শেয়ার সব থেকে বেশি বেনিফিটেড হতে পারে বা কোন জাতীয় জিনিসে আমরা এখন ইনভেস্টমেন্টের জন্য নজর রাখতে পারি। যে ডেটা পয়েন্ট আমরা সামনে তুলে ধরলাম তার থেকে বুঝতেই পারছেন যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির যে এত ইনফ্লো, এর থেকে মিউচুয়াল ফান্ড মার্কেটের যে মার্কেট লিডার সে সব থেকে বেশি বেনিফিট হবে। এবং কে মার্কেট লিডার? মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির নাম্বার 1 প্লেয়ার এখন হয়েছে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। মানে আপনারা এই যে এইচডিএফসি দেখবেন অনেক রকম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন বা এইচডিএফসির অনেক রকম পিএমএসও আছে, তো এই সমস্ত জিনিসগুলো এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আন্ডারে পড়ে। তো এই যে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা যে কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এরা কী করে প্রফিট করে? খুব সিম্পল, মানে আপনি যে 100 টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, তো সেইখান থেকে একটা খুব সামান্য অংশ ওরা কিন্তু আর্ন করে। তারপর সেই আর্নিং থেকে তাদের স্যালারি অ্যান্ড অল সেই সমস্ত খরচা যা আছে, তারপর বাকিটা প্রফিট। তো একটা জিনিস বুঝতে পারছেন যে যত মিউচুয়াল ফান্ডে ইনফ্লো বাড়বে, মানে যত বেশি লোকে এইচডিএফসি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবে, তত এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রফিট। এবার মজার ব্যাপারটা হচ্ছে যে ধরুন আপনারা, মানে ধরুন আমি সহজে বোঝার জন্য বললাম যে সমস্ত ইনভেস্টর ধরুন আজকের দিনে দাঁড়িয়ে 100 টাকা এইচডিএফসি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে, এবং এইচডিএফসি মিউচুয়াল ফান্ডে যে খরচাগুলো আছে, যেমন ধরুন অফিসের খরচা, তাদের ফান্ড ম্যানেজারদের মাইনে, সফটওয়্যার খরচা, এই সমস্ত খরচা ধরে নিন 50 টাকা তাদের খরচা আছে। তো তাহলে ধরে নিলাম তাদের 50 টাকা খরচা, সমস্ত মানুষ যা ইনভেস্ট করলো সেই ইনভেস্ট করার ওপরে 100 টাকা ফিস এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট নিল। তো আমি 100 টাকা ইনভেস্ট বলেছিলাম, 100 টাকা ভুলে যান, ধরে নিন সমস্ত মানুষ 1 লাখ টাকা ইনভেস্ট করলো, 1 লাখ টাকা ইনভেস্ট করার মধ্যে থেকে 100 টাকা কমিশন নিল, সেই কমিশন থেকে এইচডিএফসির খরচা 50 টাকা, এবার 50 টাকা খরচায় মানে 50 টাকায় এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রফিট। এবার ধরুন সেই 1 লাখ টাকা যে বিনিয়োগকারীরা বিনিয়োগ করছে, কালকের দিনে দাঁড়িয়ে যদি সেই নাম্বার অফ ইনভেস্টার্স আরও বেড়ে যায়, হঠাৎ করে 1.5 লাখ টাকা যদি বিনিয়োগ আসে, ধরে নিলাম এই কমিশনও কিন্তু 100 থেকে তখন 150 হয়ে যাবে। তো যখন 100 থেকে যখন 150 হচ্ছে, তখন এদের যে খরচা এক্সপেন্স কি চেঞ্জ হচ্ছে? না, কারণ সেই ফান্ড ম্যানেজারের মাইনে একই রকম থাকছে, অফিস রেন্ট, সফটওয়্যার, এই জিনিসগুলো কিন্তু একই রকম থাকছে। মানে ওভারঅল আমি যেটা বোঝাতে চাইছি, এই বিজনেস এমন, যত ফান্ড ফ্লো বাড়বে তত এক্সপোনেনশিয়ালি প্রফিট বাড়বে। মানে ফান্ড ফ্লো বাড়লে কিন্তু খরচা সেইভাবে বাড়ে না। প্রচুর বিজনেস আছে, যেমন যেই সমস্ত বিজনেস ধরুন প্রোডাক্ট বিক্রি করে, যেমন ধরুন যে সমস্ত কোম্পানি মোবাইল ফোন বিক্রি করছে বা সিমেন্ট বিক্রি করছে, তো আপনি যদি 100 টাকা সিমেন্ট বিক্রি করলে যদি 80 টাকা খরচা হয়, তেমনি 200 টাকা সিমেন্ট বিক্রি করলে কিন্তু 180 টাকা খরচা হবে, তাই তো? কিন্তু এই কোম্পানি তা নয়, এই কোম্পানি 100 টাকার যদি মানে কমিশনে যদি 50 টাকা খরচা হয়, ও 200 টাকা যখন কমিশন পাবে তখনও কিন্তু দেখা যাবে 50 কি বড় জোর 50-60, মানে এই অল্প একটু খরচা বাড়বে। তো তার মানে বুঝতে পারছেন যে এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির শেয়ার মার্কেট বাড়লে বা যদি বেশি সংখ্যক ইনভেস্টাররা বিনিয়োগ করে, তাহলে এক্সপোনেনশিয়াল রেটে প্রফিট এদের বাড়তে থাকে। তো সেই কারণে এই সিচুয়েশানে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু সবথেকে বড় বেনিফিশিয়ারি। সেকেন্ড, 2 নম্বর যে একটি কোম্পানির আমরা কথা বলবো, সেটা হচ্ছে এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিরই সেকেন্ড যে মার্কেট লিডার, সে হচ্ছে নিপন লাইফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এই নিপন লাইফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এরা কিন্তু মানে ইটিএফ প্রোডাক্টে বা ডেথ প্রোডাক্টে কিন্তু মার্কেট লিডার। দেখবেন আমরা এই যে নিফটি 50 ইটিএফ বা লিকুইড বীজ, এই যে যত রকম আমরা এইসব বলি গোল্ড বীজ যেগুলো আছে, এই সমস্ত কিন্তু নিপন ওদের আন্ডারে, মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ওদের আন্ডারে আছে। তো নিপনও মার্কেট লিডার কিন্তু হচ্ছে ডেথ সেগমেন্টে, বাট এইচডিএফসি হলো মার্কেট লিডার হচ্ছে ইকুইটি সেগমেন্টে। তো যখন মিউচুয়াল ফান্ডে ইনফ্লো এত বাড়ছে, অবভিয়াসলি দুটো কোম্পানির বেনিফিশিয়ারি, বাট যেহেতু এইচডিএফসি এএমসির ইকুইটি ফান্ডে মার্কেট লিডার, মানে ইকুইটি ফান্ড বেশি রয়েছে, তো যখন ইকুইটি মিউচুয়াল ফান্ডে ফ্লো বাড়ছে, তারা অবভিয়াসলি নাম্বার 1 বেনিফিশিয়ারি। সুতরাং একটা জিনিস বুঝে গেছে যে যতদিন শেয়ার মার্কেট বেশ ভালো পারফর্ম করছে, তত নতুন নতুন ইনভেস্টার্সরা মার্কেটে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করছে, মানে শেয়ার মার্কেটে আসছে। মিউচুয়াল ফান্ডের ফ্লো যতদিন বাড়তে থাকবে, ততদিন কিন্তু এই এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা নিপন লাইফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এই স্টকগুলো কিন্তু ভালো পারফর্ম করতে থাকবে। মানে দেখুন, খুব সহজ সরলভাবে, এর থেকে সহজ সরলভাবে হয়তো আর বোঝানো যেত না।
তো এই জিনিসটা, বেসিক জিনিসটা আপনাদের আই হোপ যে ক্লিয়ার, যে যতদিন মিউচুয়াল ফান্ডের ইনফ্লো বাড়বে, যত বেশি মানুষ এসআইপি করতে থাকবে, তত কিন্তু এই সমস্ত কোম্পানিগুলোর বেনিফিট হবে। এবার আমরা জানবো যে এই এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা নিপন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এদের রিস্ক কী আছে। তো এই রিস্ক জানার মানে রিস্ক শেয়ার করার আগে আপনাদের একটি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলা উচিত, সেটা হচ্ছে যে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এতে কিন্তু আমার পার্সোনাল ইনভেস্টমেন্ট রয়েছে এবং বেশ আগেই আমার ইনভেস্টমেন্ট রয়েছে। তো এই আগে মানে কোন সময় ইনভেস্টমেন্ট রয়েছে সেটা আমরা ফলো মাই পোর্টফোলিও সার্ভিসে, আমাদের যেটা পেড সার্ভিস, সেখানে আমরা শেয়ার করি সেই মেম্বারদের। সেই সার্ভিস অবভিয়াসলি পেড এবং তার লিঙ্ক আপনি ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তো বক্তব্য একটাই যে এই ভিডিও ধরুন আপনি কয়েক মাস পরে দেখলেন, চোখ কান বুঝে কিন্তু এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করবেন না। এই ভিডিওর পারপাস হচ্ছে এডুকেশনাল পারপাস, যাতে আপনি শিখতে পারেন যে কীরকমভাবে মানে কি নিউজ দেখে আমি কিভাবে এগোচ্ছি বা কীভাবে অ্যানালিসিস করছি, সেই জিনিসগুলো শিখে আপনি এই ভিডিও থেকে পয়েন্ট নিয়ে নিজের মতো অ্যানালিসিস করে বিনিয়োগ করুন। মনে রাখবেন, আপনার টাকা আপনি নিজের ডিম্যাট অ্যাকাউন্টে বিনিয়োগ করছেন, প্রফিট হলো যেমন সেই প্রফিট আপনার থাকবে, লস হলো সেই লস কিন্তু আপনারই থাকবে, অন্য কারোর থাকবে না। তো খালি আমি আমার কথা বলছি না, যে কোনো ইউটিউব ভিডিও থেকে চোখ কান বুঝে বিনিয়োগ করবেন না। শিখুন, জানুন, অ্যানালিসিস করুন এবং ইনফ্যাক্ট আমার ভিডিওগুলো আপনাদেরকে এই অ্যানালিসিস করতে বা ভাবনা চিন্তা করতেই কিন্তু সাহায্য করবে। আর হ্যাঁ, যদি আপনি শিখতে চান তাহলে আমাদের ওয়েবসাইট prosenjitpal.com-এ অনলাইন কোর্সেস পাবেন। মনে রাখবেন, কোনো ক্লাসরুম বা কোনো অফলাইন কোর্স আমরা অফার করি না। অনলাইন কোর্সেস আপনি যদি শিখতে চান আপনি চেক করে দেখতে পারেন, বা আমি যে বইয়ের কথা বললাম, বই হচ্ছে সবথেকে কম খরচে, সবথেকে কম ইনভেস্টমেন্টে একটা দারুণ অপশান শেখার জন্য। যারা বই অলরেডি পড়ে ফেলেছেন তারাও কেউ কমেন্ট দিয়ে দিতে পারেন আপনাদের কোন বইটা ভালো লেগেছে, তা সেই বই থেকে আপনারা কী শিখতে পেরেছেন সংক্ষেপে আপনারা কিন্তু দিতেই পারেন। ওভারঅল বক্তব্য একটাই, যে চোখ কান বুঝে ইনভেস্ট করবেন না, নিজে শিখুন, জানুন, তারপরেই ইনভেস্ট করুন। আর যদি আপনার মনে হয় যে না, শেখার জানার অত টাইম নেই, তাহলে আমাদের ওয়েবসাইটে ফলো মাই পোর্টফোলিও যে সার্ভিস, সেটা চেক করে দেখতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে বা এইখানেও আপনি কিন্তু লিঙ্কটা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, আবার বলছি, আপনি সেই সার্ভিস নিলেও চোখ কান বন্ধ করে কিন্তু ইনভেস্ট করতে আমি কোনো দিন কাউকে রেকমেন্ড করি না। এবং সেই কারণেই এবার আমরা জানবো এই যে দুটো শেয়ার, নিপন লাইফ অ্যাসেট ম্যানেজমেন্ট এবং এইচডিএফসি লাইফ অ্যাসেট ম্যানেজমেন্ট, এর রিস্ক কী আছে, বা এটা যখন আপনি বিনিয়োগ করবেন কোন জিনিসটা দেখে বিনিয়োগ করবেন। প্রথমত আপনাকে মনে রাখতে হবে, এই যে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, নিপন লাইফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এরা কিন্তু সিক্লিক্যাল কোম্পানি। মানে এই শেয়ারগুলো কিন্তু এমন নয় যে আপনি আজকে কিনে ভুলে গেলেন। অনেকেই এটা বলে যে এইচডিএফসি শেয়ার মানে সে এইচডিএফসি ব্যাঙ্ক হোক বা আগে যেটা এইচডিএফসি ছিল, এইচডিএফসি গ্রুপের শেয়ার আপনি কিনে চোখ কান বুঝে বন্ধ করে রেখে দিন, আপনার প্রফিট হবে। একেবারেই নয়। এই এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কিন্তু সিক্লিক্যাল কোম্পানি, মানে যখন বাড়ার, যখন টেল উইন্ড থাকবে তখন অনেকটা বাড়বে, আবার যখন হেড উইন্ড আসবে তখন কিন্তু বেশ অনেকটা পড়বে। এটা খুব ইম্পর্টেন্টলি মাথায় রাখবেন। যেমন আমি যে এই জিনিসটা আপনাকে এক্সাম্পল দিলাম, যে এই অ্যাসেট ম্যানেজমেন্ট বিজনেসে আপনার যদি 1,00,000 টাকার ইনভেস্টমেন্ট আসে, 1,00,000 টাকা ইনভেস্টমেন্টে কোম্পানির যা খরচা, 2,00,000 টাকা ইনভেস্টমেন্ট আসলেও একই খরচা, তাই প্রফিটটা এক্সপোনেনশিয়ালি বাড়বে। উল্টোটা ভাবুন, যখন এই 1,00,000 টাকার ইনভেস্টমেন্ট আসাটা যখন কমে যাবে, 90,000 টাকা ইনভেস্টমেন্ট আসা শুরু হলো, তখনও কিন্তু এই এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্টের খরচা কিন্তু একই থাকবে। এমন নয় যে সেই কোম্পানি তখন তার নিজের অফিস বিক্রি করে দিল, ফান্ড ম্যানেজার কমিয়ে দিল, সেটা কিন্তু করতে পারবে না। তো সবসময় মনে রাখবেন, এই কোম্পানি, এই জাতীয় কোম্পানি কিন্তু প্রচণ্ড সিক্লিক্যাল কোম্পানি। বাড়লে অনেকটা বাড়বে, আবার যখন কমবে তখন অনেকটা কমবে। তো ওই কিনে সারা জীবন ধরে রাখবো বা কিনে কয়েক বছর, 4 বছর 5 বছর কিছু খেয়াল করবো না, ধরে রাখবো, এই জাতীয় শেয়ার কিন্তু একেবারেই নয়। আপনাকে এই জাতীয় কোম্পানিতে ইনভেস্ট করে প্রত্যেক মাসে ওই এসআইপি ফ্লো, মার্কেটে কত এসআইপি ফ্লো হচ্ছে, মিউচুয়াল ফান্ড ইনফ্লো কী হচ্ছে, ডিম্যাট অ্যাকাউন্ট কী রেটে খুলছে, সেইগুলোকে খেয়াল রাখতে হবে। এবং তার সঙ্গে আরেকটা রিস্ক এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সেবি মানে মার্কেট রেগুলেটর কিন্তু অনেক রকম নতুন নিয়ম আসে। যেমন বেসিক্যালি এই মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো কয়েক বছর আগে তাদের শেয়ারের দাম অনেকটা পড়েছিল, তার কারণ সেবি কিছু রুল বার করেছিল, যেই রুলের ফলে যে এই মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও কিন্তু একটা ক্যাপিং করতে হয়েছিল। মানে সিম্পল ভাষায় বললে, যে মিউচুয়াল ফান্ড কত টাকা ইনভেস্টরদের কাছ থেকে কমিশন হিসাবে নেবে তার একটা ক্যাপিং করে দিয়েছে সেবি। তো দেখুন, সেবি হচ্ছে মার্কেট রেগুলেটর। ইন ফিউচার কিন্তু সেবি আরও নানান রকম রুলস অ্যান্ড রেগুলেশনস আনতে পারে, যেটা ইনভেস্টর ফ্রেন্ডলি হতে পারে এবং
এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর কিন্তু অতটা ফ্রেন্ডলি নাও হতে পারে। তো সেই কারণে অবভিয়াসলি আপনাকে সেবি রুলস অ্যান্ড রেগুলেশনস যা যা আসছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি নিয়ে সেইটা মাথায় রাখতে হবে। নাম্বার 2, মিউচুয়াল ফান্ড ফ্লো কী আসছে না আসছে মাথায় রাখতে হবে। এবং নাম্বার 3, অবভিয়াসলি নতুন ইনভেস্টর কত জয়েন করছে কী হচ্ছে এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে আপনি যখনই ইনভেস্ট করবেন বা প্রফিট বুক করবেন বা যাই করুন না কেন। আরও একটা কথা, এই যে ভিডিওগুলো কিন্তু আমার টাইম সেন্সিটিভ, মানে ধরুন জানুয়ারিতে ভিডিও করছি, জানুয়ারি মাসে আপনি যখন ভিডিও দেখছেন তার যতটা বেনিফিট আপনি যদি কয়েক মাস পরে দেখেন তখন কিন্তু অতটা বেনিফিট হয়তো আপনি পাবেন না। তো সেই কারণে যখন ভিডিওটা আসছে তার আগে মানে সঙ্গে সঙ্গে দেখে নেওয়ার জন্য আপনাকে কিন্তু চ্যানেল খালি সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইব করে যে নোটিফিকেশান যে বেল আইকন আছে সেই বেল আইকনটা প্রেস করুন। বেল আইকন প্রেস করলেই তবেই কিন্তু যখনই ভিডিও পাবলিশ হয় তখনই আপনি নোটিফিকেশানটা পেয়ে যান। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা নতুন কিছু যদি শিখতে পারেন তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্ট সেকশানে জানান বা কী ধরনের ভিডিও চাইছেন সেটাও জানাতে পারেন। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।